ক্যানিংয়ে শাসক দলের দাদাগিরি, নতুন গাড়ি কিনেছে দিতে হবে টাকা না দেওয়ায় বচসা থেকে আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। থানার দ্বারস্থ আইএসএফ প্রার্থী। লোকসভা ভোটের আগে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত একাধিক। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে। এবার আমার দুটো ছেলের আর আমার এবার সেই দাবার উপরে ফেলে পুরো ভাঙচুর করেছে আর ঝাঁক মারাটা মেরেছে। সে মারি ছুরি মেরেছে, এই চোখি মানে বন্দুকির কুদরিয়ে মেরেছে। ফের আমার এই মেয়েদের ছেলে পুরো ফুইলে দিয়েছে, মানে 6-8 জন শুধু লেইতেছে। তারা তৃণমূলের লোক। ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওই এলাকায় আইএসএফ সমর্থক জহিরুল সর্দারের অভিযোগ, সে একটি নতুন গাড়ি কেনে। গাড়ি কেনার পর এলাকার স্থানীয় শাসক দলের নেতৃত্বদের মদ খাওয়ার টাকা না দেওয়ায় তাকে মারধর করে এবং তাকে বাঁচাতে গেলে মারধর করা হয় আরো বেশ কয়েকজনকে। এই ঘটনায় শাসক দলের হাতে আক্রান্ত হয় একটি বয়স্ক মহিলা। ঘটনার কথা বলতে গিয়ে কার্যত ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। তবে এই ঘটনায় আক্রান্ত হয় তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে আইএসএফ এর সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমি তৃণমূল করি বলে আইএসএফ এর লোকজন আমাকে মারধর করে। গোটা ঘটনায় আক্রান্ত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। আইএসএফ কর্মী আক্রান্ত হওয়ায় আজ সকালে ক্যানিং থানায় আসেন আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার। তদন্তে ক্যানিং থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। আমি ঈদের সময় বাড়ি এসেছি। আমি বাইরে তামিলনাড়ু কাজ করি। ওখানে 8 মাস 9 মাস 1 বছর পরে আমি বাড়ি থেকে আসি। এবার খাটাখাটনি করে একটা নিজস্ব খাটাখাটনি করে একটা গাড়ি কিনেছি। ঈদের সময় এসে গাড়িটা কেনাই ওদের রাত, ওদের পয়সা দিতে হবে। আমি গাড়ি কিনেছি, ওই টিএমসির ছেলেপুলে। গাড়ি কিনেছেন, ওদেরকে পয়সা দিতে হবে? হ্যাঁ, কার্ড মানি দিতে হবে। হ্যাঁ, ওদের পয়সা দিতে হবে, ওদের খাওয়াতে হবে, মদ খাওয়াতে হবে, পার্টি দিতে হবে ওদের। তোলাবাজি। কি গাড়ি কিনেছে? পালসার 220। সেই গাড়ি কেনাতে ওদের কার্ড মানি বা মদ খাওয়াতে হবে? হ্যাঁ, ওই কারণে ওনাদের এই দিতে হবে, এত টাকা দিতে হবে, এরকম একটা ইয়ে চাচ্ছে। আমি বলি, আমি কোথায় পাবো? আমি এই টাকাটা জোগাড় করে আমি গাড়ি কিনেছি, আমি কোথায় পাবো টাকাটা? ঘটনাটা বলতে কি, যখন দুই ভাই চাষতো ভাই চেলির ওপরে বসে থাকে, ওরা টিএমসির 3 জন আসে, মঈনুদ্দিন লস্কর, পাখি গাজী আর নসেরউদ্দিন সর্দার। 3 জনে এসে ধুমকি দিচ্ছে, টাকা দাবি করেছি, তুমি বাইক দাও, বাইক কিনেছো, আমাদের টাকা দিতে হবে, না দিলে তোমার পিটবো, ধরবো, কেউ কিছু করতে পারবে না, এইসব নানান কথাবার্তা। তারপরে এইসব ভয়ভূত দেখে চলে গেল। তারপরে ফের সেই 3 জন এসে 3 জন 3টে বিয়ারের দাবি করেছে। পকেট থেকে দিতে পারিনি বলে 2 জন আর মেরে ফাটিয়ে দিয়েছে বিয়ারের বোতলে বাড়ি। এবার আমার বাবা ঠেকাতে গিয়েছে, আমার বাবাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। আমার মা তখন আমাদের 2 ভাইকে ডাকার পরে আমরা 2 ভাই আসার পরে ওরা ছেড়ে দিয়ে চলে গেল। ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর, মিনিট 3 হয়নি, এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকে ঘরে তালা ভেঙে আমাদেরকে পিটেছে। এই যে যারা টাকার দাবি করছে, যে এই টাকার দাবি করতে টিএমসির লোক, টিএমসি করে, নাম পাখি গাজী, মঈনুদ্দিন লস্কর, বাঘা সর্দার, এরাই 3 জনে। এরা কি এলাকায় তোলাবাজি করে? হ্যাঁ, এরা এলাকায় তোলাবাজি করে। যে যা নতুন জিনিসপত্র কিনবে, জায়গা কিনলে টাকা দিতে হবে, বাইক কিনলে টাকা দিতে হবে, এমনকি সাইকেল পর্যন্ত কিনলে টাকা দিতে হবে, 2-4 পয়সা দিতে হবে। এছাড়াও কি রাজনীতি কোনো যোগ আছে এই ঘটনা? অতটা আমি বলতে পারবো, কিন্তু রাজনীতি হিসেবে এসে আমাকে মারধর করে। আমি আইএসএফ করি, ওরা টিএমসির লোক এসে আমাদেরকে মারধর করেছে। আমার বাবার, আমার দাদার, আমার বৌদির, আমার মায়ের রডের বাড়ি মেরে হাত ভেঙে দিয়েছে।